নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। চলুন আজ আপনাদের মৌরলা মাছের ভাপা করে খাওয়াই। জানেন তো, এই মৌরলা মাছ শুধু স্বাদে নয়, পুষ্টিগুণে পুরো ভরপুর। এই মাছ ক্যালসিয়াম আর ফসফরাসে ভরপুর, হাড় আর দাঁতের জন্যে দারুণ উপকারী। দেখুন কি তরতাজা মৌরলা মাছগুলো। তো আমি একে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আমি কাঁচা মাছই রান্না করব। এই ছোট মাছ পুরো হাড় সহ খাওয়া যায় তো, তাই এতে ক্যালসিয়ামের পরিমাণ প্রচুর থাকে। অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে এটি খুব সাহায্য করে। তো এতে মশলা হিসাবে আমি নিচ্ছি এই যে পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, আর রয়েছে একটু আদা বাটা আর টমেটো, আর বেশ খানিকটা সর্ষের তেল লাগে, আর কাঁচা লঙ্কা। তো আমি মাছের সঙ্গে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিলাম। এতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, যা মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করে আর স্মৃতিশক্তি বাড়ায়, অর্থাৎ ডিপ্রেশন কমাতে সাহায্য করে, আর শিশুদের মানসিক বিকাশেও খুব সাহায্য করে। আর এটি ব্লাড প্রেশার কন্ট্রোল করে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকেরও ঝুঁকি কমায়। তাই মৌরলা মাছ খাওয়াটি খুবই ভালো। তো আমি এখন সমস্ত মশলা এবং বেশ খানিকটা তেল মাখিয়ে বেশ খানিক সময়ের জন্য তাকে রেখে দিলাম। এটি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও বাড়িয়ে দেয়। আর এখন তো এই মাছ প্রায় বিরল হয়ে গেছে, পাওয়াই যায় না। যদিও বা মাঝে মধ্যে পাওয়া যায়, তো এখন একেবারে মহার্ঘ হয়ে গেছে, যা দামের। তারপরে একে বাছাই করাও খুব কষ্টসাধ্য ব্যাপার। তো স্বাদে কিন্তু অতুলনীয়। তো আমি প্রথমে তেলের উপরেই একটি এলাচ ফাটিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। তার উপরে আমি আমার মাখানো যে মাছটা রয়েছে সেটা ঢেলে দিলাম। দিয়েই আমি গ্যাসটাকে সিম করে পুরো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো যখন এর জল শুকনো হয়ে আসবে এবং তেল ছেড়ে দেবে, অর্থাৎ তেল ভেসে উঠবে, তখনই আমার রান্নাটা হয়ে যাবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং প্রোটিন আছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুরো পুষ্টিতে একেবারে ভরপুর। তো আমার রান্নাটা দেখুন প্রায় শেষের পথে। জল শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে গেছে। আর আপনারা তো জানেন আমি খুব কম তেল মশলায় রান্না করি। তো এর উপরে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আমার রান্নাটা এখন কমপ্লিট। তো এর যদি ধনেপাতা পাওয়া যায়, আপনারা অবশ্যই এর উপর ধনেপাতা ছড়িয়ে দেবেন। আমি এই যে নামিয়ে নিলাম। আমার মৌরলা মাছের ভাপা প্রস্তুত হয়ে গেছে। জানি না আপনারা খান কি না, মৌরলা মাছের যে ভেতরের অংশটি থাকে সেটি প্রচণ্ড তেতো, কিন্তু খুব উপকারী। তো আমি সেটাকে পেঁয়াজ, লঙ্কা কুচি আর বেসন দিয়ে ছোট ছোট বড়ার আকারে তৈরি করে ভেজে নিয়েছি। খুবই সুস্বাদু। এই মৌরলা মাছের দুটো পদের সঙ্গে সঙ্গে আমার রান্না হয়েছে এই যে পেঁপে দিয়ে ডাল, এই যে দেখুন, আর ওই যে বড়া ভাজা, আর রয়েছে এই পটলের পোস্ত।
আর বৌরলা মাছের এই যে ভাপা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।